বনানীর ২০ বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ নড়াচড়া। দর্শক, আমি একটু মাঝে মধ্যে অবাক হয়ে যাই। এখনো অনেক বিষয় আছে যেগুলো সমাধান হয়নি। রাজনৈতিক বিষয়, যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সংস্কারটা কি কি করা উচিত, এগুলো হলো আগে কাজগুলি শেষ করা, তারপরে হচ্ছে ধারাবাহিকভাবে অন্যান্য কাজে হাত দেয়া। কিন্তু অনেকের মনে হচ্ছে যে তর সইছে না। যে কারণে দেখেন, এই যে দখল, চাঁদাবাজি, পুনর্দখল, মানে অর্থাৎ আওয়ামী লীগ আমলের যে সমস্ত দখল বাণিজ্য ছিল, ঘুষ বাণিজ্য ছিল, টেন্ডার বাণিজ্য ছিল, সেইগুলো দখলের জন্য আর সেগুলো নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ কামড়া কামড়ি, মারামারি শুরু হলো। এখন আবার এই যে এখনো একটা অন্তর্বর্তী সরকার, এই সরকারের এটা কোনো নিয়মিত সরকার না। এই সরকারের কাজ মৌলিক কিছু কাজ করে নির্বাচনে নিয়ে যাওয়া, তারপর দেশকে আবার তার জায়গা মতন চলতে দেওয়া। কিন্তু তার আগেই এমন এমন কিছু বিষয় নিয়ে কাজকর্ম চলছে, যেগুলি নিয়ে মনে হচ্ছে যে সবার এখন এই হচ্ছে যে আমি এতদিন অভুক্ত ছিলাম, না খেয়েছিলাম, এখন আমাকে খাইতে হবে। সেইটা নিয়ে মনে হচ্ছে যেন কামড়াকামড়ি। সেই কারণেই ওই খবরটা সামনে আসলো যে বনানীর ২০ বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ নড়াচড়া। কেন এই নড়াচড়া এখন হইতে হবে? তো তার মানে একটা প্লট নিয়ে কামড়াকামড়ি শুরু হবে। যে এই প্লটগুলি বিএনপির অধিকাংশ নেতা মন্ত্রীরা পেয়েছিল, সেগুলি স্থগিত হয়েছিল, এখন সেগুলি আবার পুনর্জীবিত করা হচ্ছে। এটি হচ্ছে খবর, এবং এটা নিয়ে একটা বেশ শুরু হবে আর কি মল্লযুদ্ধ। কি ঘটনা? তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থগিত করা হয়েছিল ওই ২০ বিঘা প্রকল্প। গতকাল বিএনপির ৭ নেতার আবেদন নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। ৭ জন প্লট হস্তান্তর, বন্ধক, নামজারি ইত্যাদির দ্বারা দ্বার খুলল। এখন সবকিছু হবে আর কি। মীমাংসার কাজ শুরু হয়েছে, রাজুক চেয়ারম্যান বলছেন। আজকের পত্রিকা রিপোর্ট, কম বেশি ১৮ বছর পর রাজধানী বনানীর ৫৪টা প্লট প্রকল্পের ফাইলগুলোর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ২০০১ সালে ক্ষমতাসীন হওয়া বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে বনানীর এই প্লটগুলো তৎকালীন মন্ত্রী, এমপি ও অন্যদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই সরকারের মেয়াদ শেষে পর তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে বরাদ্দ সংক্রান্ত প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে ফাইলগুলোর কার্যক্রম স্থগিত করে। পরবর্তী সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও দীর্ঘদিন এই ধারাবাহিকতা বজায় রাখে। সবশেষ গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এসব ফাইলের কার্যক্রম শুরু করেছে রাজুক। জানা গেছে, এখন থেকে বনানীর ওই প্লটগুলোর হস্তান্তর, বন্ধক, নামজারি, নকশা অনুমোদন সহ দাপ্তরিক কোনো কাজে বাধা থাকছে না। কার্যক্রম শুরুর প্রথম দিন বিএনপির ৭ জন নেতার নামে থাকা প্লটের আবেদনপত্র নিয়ে সেগুলোর পরবর্তী কার্যক্রম চালানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বলেছেন, দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকা বনানীর এই প্লটগুলোর কার্যক্রম শুরু করেছি, যাচাই বাছাই করে এটা সমাধান করা হচ্ছে। তারপরে প্লট কারা পেয়েছিল, তারা কারা? বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম, সাবেক মৎস্য পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, সাবেক এমপি মুজিবুর রহমান সরোয়ার, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জামাতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বিএনপির সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, নিখোঁজ এমপি ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল হাই, সেলিমা রহমান, প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান মঞ্জু, মশির রহমান সহ ৪১ জন। এর মধ্যে রাজুকে দাখিল করা হলফনামায় তথ্যের অমিল থাকায় অভিযোগে কয়েকজনের প্লট বাতিল করা হয়েছে। যেমন আবেদনকারী যা তথ্য যাচাই বাছাই করে সেখানে প্লট বরাদ্দ পাওয়া কারো কারো তথ্যে গরমিল পাওয়া যায়। তথ্য গোপন করে যারা প্লট নিয়েছিলেন তাদের বরাদ্দ বাতিল করা হয়। এখানে আছেন শামসুজ্জামান খান, তারপরে সাবিনা শারমিন, বিএনপির সাবেক এমপি এম নাসের রহমান,
আবুল খায়ের ভুইয়া, এরকম কয়েকজনের নাম দেখা যাচ্ছে, রুল কুদ্দুস তালুকদার দুলু, লুৎফর রহমান খান আজাদ, বরকতুল্লাহ বুলুর প্লট, এইসব। যাই হোক, মোট কথা হলো মানে প্লট নিয়ে এই যে এখন নতুন যে দ্বার উন্মোচন হলো, এর মধ্যে নেতাদের সমস্ত দৃষ্টি থাকবে এখন প্লট নিয়ে কামড়াকামড়ি করা, অর্থাৎ দল পুনর্গঠন করা, নির্বাচন প্রস্তুতি নেওয়া এবং সংস্কার কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করা। এইসবের থেকে আস্তে করে সবার দৃষ্টিটা অন্যদিকে চলে গেল। যেটা নিয়মিত সরকারের সময় হওয়ার কথা, সেটা হচ্ছে একটা অন্তর্বর্তী সরকারের সময়ের এই কর্মকাণ্ড। জানি না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।